জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য মালদহে জল জীবন মিশনের কাজের হাল দেখতে এসে চোখ কপালে। কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। কেন্দ্র সরকার গ্রামীণ পানীয় জল সরবরাহ করার জন্য কয়েকশো কোটি টাকা দিয়েছিল বিগত রাজ্য সরকারকে, কিন্তু সমস্তটা চুরি হয়েছে। মাটির নিচে কোথাও পাইপ আছে কিন্তু জল নেই, ওভারহেড ট্যাঙ্কি আছে কিন্তু তা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সব মিলিয়ে টাকা নয়ছয় হয়েছে। মন্ত্রী বলেন এইভাবে চলতে পারে না। ঠিকাদারদের বলেছি সময় মধ্যে কাজ শেষ করতে হবে এবং রক্ষণাবেক্ষণ ৭ বছর পর্যন্ত করতে হবে সেই এজেন্সিকে। কাজ শেষ করে চলে গেলে হবে না। ৬ মাস হয়নি ওভারহেড ট্যাঙ্কের পিলারে ফাটল দেখা দিয়েছে। এইভাবে চলতে পারে না। পাশাপাশি তিনি বলেন পৌরসভার চেয়ারম্যানের উচিত পদত্যাগ করা, কারণ এই পৌরসভাতে পানীয় জলের টাকা নিয়ে ব্যাপক নয়ছয় হয়েছে। মালদহ থেকে ফিরে গিয়ে তিনি সরকারকে সমস্ত ঘটনা জানাবেন। আমি বিগত ২-৩ দিন ধরে আমাদের যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, সেই দপ্তরের মন্ত্রী হিসেবে এই জেলা এবং মুর্শিদাবাদ জেলায় ভ্রমণ করছি এবং এখানে রিভিউ মিটিং করছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ইঞ্জিনিয়ার যারা আছেন, অল স্টেক হোল্ডার্স, এমএলএ এমপি যারা আছেন, প্রত্যেকের সঙ্গে। তো সেই ব্যাপারে আমি কিছু এখানে দেখলাম, কিছু আলোচনা হলো এবং আমাদের সরকার যে কাজে এগিয়ে যেতে চাইছে মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে, সেই কাজের কতটা অগ্রগতি হয়েছে বিগত সরকারের আমলে, আর আমরা কি করতে চলেছি বা কি চাইছি সেই ব্যাপারে জানানোর জন্য আজকে আপনাদের সামনে আমি এই প্রেস মিট করছি। প্রথমে মুর্শিদাবাদে আমি গেছি, মুর্শিদাবাদে মিট করে আমি ওখানে তো জানিয়ে এসেছি। মালদায় গতকাল আমাদের মিটিং হয়েছে, ডিএম ছিলেন, এডিএম ছিলেন, আরও অন্যান্য ইঞ্জিনিয়ার যারা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমাদের সমস্ত এমএলএরা, প্রত্যেকের সামনে যে আলোচনাটা হয়েছে তার থেকে একটা জিনিস উঠে এসেছে যে বিগত সরকার আমাদের এই জল জীবন মিশন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, স্বপ্নের প্রজেক্ট, এবং বর্তমানে আমার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শুভেন্দু অধিকারীজির এবং স্বপ্নের প্রজেক্ট, যেটাকে আগামী দিনে কমপ্লিট করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সেটার সব থেকে খারাপ অবস্থা সেটা আমরা কেন্দ্রীয় সরকারে বা কেন্দ্রীয় দপ্তরের যে তথ্য তার থেকে জানতে পারব। সারা ভারতবর্ষের যা চিত্র তার থেকে অনেক নিচে আমরা আছি, সব থেকে খারাপ, ওয়ার্স্ট পজিশন ওয়েস্ট বেঙ্গল। তার কারণ হচ্ছে সরকারের টাকা আসার পরেও সেই টাকা ব্যবহার হয়নি, সেই টাকা চুরি হয়েছে। 2011-র পর থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনাদের এই মালদায় আমি বলছি, এটা তো এখানে দুটো কাজই হয়। একটা হচ্ছে সারফেস ওয়াটারে যেটা হয়, গঙ্গার জল বা অন্যান্য থেকে আমাদের পানীয় জল ফিল্ট্রেশন করে ট্রিটমেন্ট করে দেওয়া, আর একটা হচ্ছে মাটির নিচ থেকে জল তুলে দেওয়া, যেটা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে। আর্সেনিক প্রবণ এরিয়া হওয়ার ফলে এখানেই আর্সেনিকের জল, যাতে সেটাকে আর্সেনিক ট্রিটমেন্ট করে দেওয়া হয়, তার জন্য অনেক টাকা সরকার দিয়েছিল আগে, কোনো কিছু কাজ হয়নি। পাইপ কেনা হয়েছে, পাইপ লাগানো হয়নি, পাইপ লাগানো হয়েছে তো জল যাচ্ছে না, পাইপ লাগিয়ে জলের কল লাগানো হয়ে গেছে তো সোর্স যেটা আছে সেটা নেই। তো বিভিন্নভাবে আমরা দেখছি যে সরকারি টাকা অপচয় হয়েছে। মানে যেখানে ধরুন 40-42 কোটি টাকার একটা প্রজেক্ট, সেটা পরবর্তীকালে 100 কোটি 150 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই কাজ আজ পর্যন্ত মানুষ দেখতে পায়নি, মানুষের ঘরে জল পৌঁছয়নি। তো ফলে হচ্ছে কি যে এই টাকাগুলো কোথায় গেল সেই নিয়ে সরকারের তদন্ত করার দরকার। আমাদের টাকাটা তো, সরকারের টাকাটা তো মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা। সুতরাং সাধারণ মানুষের টাকা দিয়ে যদি তাদের কাজ করতে হয়, সেটা যাতে ঠিকভাবে হয় সেটা দেখার কাজ এই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। আর যে দায় আমরা নিয়েছি পূর্ববর্তী সরকারের, এই চুরির দায়, যে চুরি হওয়ার ফলে যে মানুষের ভোগান্তি, সেটাকেও সাইমালটেনিয়াসলি আমাদের ঠিক করতে হবে এবং তার জন্য তদন্ত হবে, তদন্ত চলবে, এবং সেই তদন্তে যারা যারা দোষী সাব্যস্ত হবে প্রত্যেকের শাস্তি হবে, সে যেই হোক। আপনাদের এখানে যিনি এমএলএ ছিলেন বা সেই সময় এই দপ্তর সামলেছেন,